এইটার নাম মৃত্যু ঘণ্টা। তোর স্বামী জেলার তালেবালি আমাকে মারতে মারতে জেলখানার এই পাগলা ঘন্টার উপরে ফেলেছিল। আমি সেই পাগলা ঘন্টা নাম দিয়েছি মৃত্যু ঘন্টা। এই মৃত্যু ঘন্টা যাদের সামনে বাজে ওরা আর দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। আজহার সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে আপনার নির্দেশে পুলিশ আমার যাত্রা প্যান্ডেল হামলা করে যাত্রা নায়িকা উর্মি মানে আমার একমাত্র সন্তান এবং আমার স্ত্রীকে গুলি করে মেরেছিল। তোর মেয়ে আর তোর স্ত্রীকে মারতে যায়নি। সেদিন পুলিশ তোকে গ্রেফতার করতে গিয়েছিল, কিন্তু তুই পুলিশের উপর গুলি চালিয়েছিলি। তখন বাধ্য হয়ে পুলিশ গুলি চালিয়েছিল, আর নিজেকে বাঁচাতে গিয়ে তোর মেয়ে আর স্ত্রীকে গুলি সামনে ঠেলে দিয়ে নিজে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলি। এরই পরিণামে তোমার মেয়েকে প্রিন্সেস রীতা খান নাম দিয়ে মানুষের মনোরঞ্জনের সমুদ্র হিসাবে তৈরি করেছি, আর তোমার স্ত্রীকে আটকে রেখে তোমাদের দুজনের যৌবনকে অতৃপ্ত রেখে তিল তিল করে শেষ করে দিয়েছি। আজ তোমাদের শেষ বিচারের দিন। মরার আগে মানুষের একটা শেষ ইচ্ছা থাকে। বলুন আজহার সাহেব, আপনার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছা তোকে ফাঁসিতে ঝোলানো। তোমাদেরকে আমি কষ্ট দিয়ে মারবো না, আনন্দ দিয়ে মারবো। তোমার মেয়ে খুব ভালো নাচ গান জানে। ওর নাচ গান দেখলে তুমি 12 বছর যুবক হয়ে যাবে। না লীনা, তুই নাচবি না। তাহলে তোমার স্ত্রীকে প্যান্ট পরিয়ে জোর করে নাচাবো। পুরী সাদা কালো চুলে কালো কলক লাগিয়ে উন্নত মানের মেকআপ দিয়ে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে। না না ভাইজান, যেখানে আলেয়া আছে সেখানে শুধু ওই বুড়িকে নাচালে আপনার আসর কানা হয়ে যাবে। তাই ওই বুড়ির সঙ্গে আলেয়াও নাচবে। আলেয়া, আমি কিন্তু খুব ভালো গাইতে পারি, নাচতেও পারি। সেদিন আলেয়ার পোশাকে তোমাকে খুব ভালোই লেগেছিল, তাই তুমি এই পুলিশের পোশাক খুলে আলেয়ার পোশাক পরে এসো। আমি নবাব হয়ে তোমার সাথে নাচবো, গাইবো, আর তুমি যেমন খুশি তেমন সাজো, তাতে আমার কোনো আপত্তি নেই। ওদেরকে সাজিয়ে নিয়ে আয়। খবরদার, আমার মায়ের শরীর স্পর্শ করবি না। আমি নাচবো, নাচবো। নাচবো, আমি নাচবো, গাইবো, আমি গাইবো, নেচে গিয়ে আজ মন ভোলাবো। নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে। মনটা আমার রসের প্রেমে মজিল রে, মনটা আমার রসের প্রেমে মজিল রে। নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে। মনটাই আমার রসের প্রেমে মজিল রে, মনটাই আমার রসের প্রেমে মজিল রে। নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে পাকা দুই নয়নে, নেশা লাগিল রে।
নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে কোনটাই আমার রসের প্রেমে মজিল রে কোনটাই আমার রসের প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে নেশা লাগিল রে চলো
ওরা সন্ত্রাসী আম্মা, আপনি আমার আম্মা, আমি আপনার পোলা, কোলে নেন আম্মা। তুই আমার দেহটা নিয়ে টানাটানি করছিলি, মনে নয়? তোর মনে নয়? কিন্তু আমি বলি নাই। আরামের বাচ্চা, তাহলে তুই সেদিন আমার বোনের ইজ্জত কেড়ে নিয়ে ওকে পাগলি বানিয়েছিলি। এই সেই কলম, যে কলমের জন্য বাইনা ধরেছিল আমার ছোট ভাই। তোর কারণে এই কলম দিয়ে লেখার ভাগ্য তার হয়নি। তুই তাকে নির্মমভাবে হত্যা করেছিলি। মার বোন মার, তোর প্রতিশোধ দে, প্রতিশোধ দে। এই সেই ওড়না, আমার ছোট বোন বড় আশা করেছিল এই ওড়না পরে সে কলেজে যাবে। আমার সেই ছোট বোনকেও তোর নৃশংসভাবে হত্যা করেছিলি। আমার মৃত্যু ঘন্টা বাজায়া দিলি।
সম্রাট, আমি তোকে বলেছিলাম আমার শেষ ইচ্ছা তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো। সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছা পূরণ করেছে। এই, নিয়ে যাও। থ্যাংক ইউ সিরাজ। তোমাদের খুঁটি নাতি দোষ ত্রুটির জন্য আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে সুপারিশ করব, যাতে সরকার তোমাদের প্রতি কৃপা দৃষ্টি দেন। থ্যাংক ইউ ছায়া, থ্যাংক ইউ আলিয়া।